লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ইস্ট হ্যান্ডস চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন জানিয়েছেন, তারা সিলেটের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ব্রিটিশ স্ট্যান্ডার্ডে একটি মাল্টিপারপাস সেন্টার নির্মাণ করবেন, যেখানে ভিন্নভাবে সক্ষম শিশু ও কিশোররা বিনামূল্যে জীবনের নতুন স্বাদ পাবে। সিলেটের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। ক্যামেরা ছিলেন শামীম হোসেন। সিলেট মহানগরীর একটি হোটেলের কনফারেন্স হলে যুক্তরাজ্যের ইস্ট হ্যান্ডস চ্যারিটির উদ্যোগে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ইস্ট হ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান নবাব উদ্দিন জানান, সিলেটের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ব্রিটিশ স্ট্যান্ডার্ডে একটি মাল্টিপারপাস সেন্টার নির্মাণ করার পরিকল্পনা তারা নিয়েছেন। যখন যাত্রা শুরু করেছিল, আমাদের একটা স্বপ্ন ছিল, সেটা স্বপ্ন ছিল যে স্পেশাল নিডস চিলড্রেন তাদেরকে নিয়ে কাজ করা, এবং বিশেষ করে যারা অন্ধ, বোবা, যারা কানে শুনে না, তাদের জন্য একটা এডুকেশনাল রিক্রিয়েশন সেন্টার নির্মাণ করার আমাদের একটা উদ্দেশ্য। জনমতের সাবেক সম্পাদক নবাবউদ্দিন বলেন, এই প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে 20 থেকে 30% জমি যদি কেউ দান করেন কিংবা কম মূল্যে বিক্রি করেন, তবে এই প্রজেক্ট বাস্তবায়নের কাজ দ্রুততম সময়ে শুরু হবে। জায়গা খুঁজছি, কোনো যদি দয়াবান কোনো দানবীর এগিয়ে আসেন এবং একটা জায়গা ডোনেশন করেন, তখনই আমরা একটা সেন্টার নির্মাণ করতে পারবো। আমাদের কাছে অর্থ রয়েছে, শুধু এখন আমাদের জায়গার প্রয়োজন, এবং আমাদের প্রাথমিক যে ডিজাইনটা মোটামুটি তৈরি হয়ে গেছে। অনুষ্ঠানে ইস্ট হ্যান্ড চ্যারিটির ট্রাস্টি বাবলুল হক, কোঅর্ডিনেটর ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সালে আহমদ, ট্রাস্টের অ্যাম্বাসেডর লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইসি মেম্বার পলি রহমান তাদের বক্তব্যে ইস্ট হ্যান্ডস চ্যারিটির সকল কাজে সিলেটবাসী সহযোগিতা প্রত্যাশা করেন। বাংলাদেশের আমি সব নারীদেরকে বিশেষ করে আমি আহ্বান জানাবো, আমাদের এই প্রজেক্টে আপনারা এগিয়ে আসুন। শুধু আমাদের প্রজেক্ট কেন, যে কোনো চ্যারিটির প্রজেক্টে আমার মনে হয় মেয়েদের আরও একটু যদি নজরদারি থাকে তাহলে অনেক উপকার হয়। আপনারা যদি সিলেটে, বিশেষ করে আমাদের উদ্দেশ্যটা সিলেটে করা, তো সিলেটে আপনারা যদি আমাদেরকে জায়গা দিয়ে সহযোগিতা করেন, তাহলে আশা করি আমরা দ্রুত এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে পারবো। The intention coming here and organizing this meeting is to raise, just to let you know what we are doing. East Hand has actually gone out of way to find a place for a school for blind and mute people, educational and recreational program. মত বিনিময়কালে আরো বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তাবিসুর নূর, সিলেট প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ইকরামুল কবির ও সিলেট জেলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মঈনুদ্দিন। মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট।